الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم سورة الانفطار مكية بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت যখন আকাশ ফেটে যাবে وإذا الكواكب انتثرت যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে وإذا البحار فجرت যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে وإذا القبور بعثرت যখন কবরস্থ মানুষদেরকে ওঠানো হবে علمت نفس ما قدمت وأخرت তখন প্রত্যেকে জেনে নেবে সে কি আগে পাঠিয়েছিল আর কি পিছনে ছেড়ে এসেছিল ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে الذي خلقك فسواك فعدلك যিনি তোমাকে সৃষ্টি করেছে অতঃপর তোমাকে সুঠাম দেহের অধিকারী করেছে অতঃপর তোমাকে করেছেন ভারসাম্যপূর্ণ ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক যিনি তোমাকে তার ইচ্ছা মতো আকৃতি গঠন করেছেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন না তোমাদের এই বিভ্রান্তি মোটেই সঠিক নয় তোমরা তো আখিরাতের শাস্তি পুরস্কারকে অস্বীকার করেছো ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ কিরামান কাতিবিন সম্মানিত লেখকগণ যারা লিপিবদ্ধ করেছেন তোমাদের কার্যকলাপ ইয়ালামুনা মা তাফআলুন যা তারা জানে তোমরা যা করো সম্মানিত উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ একটা আল্লাহ বলতেছে যে আকাশটা বিদীর্ণ ভেঙে যাবে চুরমাচার হয়ে যাবে আকাশটা থাকবে না ভেঙে পড়বে কাওয়াকিব মুনতাসিরাত যখন আকাশের তারাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে একটা তারকা থাকবে না আকাশ জমি চন্দ্র যা সব ঝরে পড়বে ওয়াইদাল বিহারু ফুজ্জির যখন সমুদ্র উত্তাল করে তোলা হবে সমুদ্রের যত পানি সব শুকিয়ে যাবে ওয়াইদাল কুবুর বু'সিরাত মানুষদেরকে কবরস্থানে ওঠানো হবে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আলিমান নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত তখন আমরা প্রত্যেকে জানতে পারবো আমরা দুনিয়ায় কি করেছিলাম কি করে রেখেছি কি পাঠিয়েছিলাম কি ছেড়ে এসেছি হে মানুষ কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোকায় ফেলে দিয়েছে আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের ধোকায় পড়ে আছি কেন আল্লাহ তাআলা কি আমাদের জন্য আমাদের জিজ্ঞাসা করে আমরা কি উত্তর দেব অথচ আমরা কিয়ামতকে অস্বীকার করি কিয়ামতকে আমরা অস্বীকার করি অথচ কিয়ামতকে ভয়াবহ মা গররাকা বিরাব্বিকাল কারীম কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোকায় ফেলে দিয়েছে কোন বস্তু তোমাকে আমার ব্যাপারে প্রতারিত করেছে আমি বলবো দানশীলের অনুকূল ইমাম বাগবী রহমাতুল্লাহ বলেন রব্বিকাল কারীম তোমাকে তোমার মহান রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহর নাম ও সিফাত বাদ দিয়ে কারীম উল্লেখ করা হয়েছে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা যিনি তোমাকে সৃষ্টি করেছেন অথবা তোমাকে সুঠাম দেহের অধিকারী করেছেন তোমাকে কোনো ভারসাম্যপূর্ণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুঠাম দেহ সুন্দর নিখুঁতভাবে তৈরি করেছেন সেই রব সম্পর্কে আমরা বলতে পারবো ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক যিনি তোমাকে তোমার ইচ্ছা মতো আকৃতি গঠন করে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে নিখুঁতভাবে আমাদের তৈরি করেছেন আমরা কখনো কল্পনা করতে পারবো না আসুন আল্লাহ তাআলা আমাদেরকে
তার রহম, তার রবের, আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহর ইবাদত, আল্লাহ দাসত্ব করার তৌফিক দান করে আল্লাহ সুবহানাহু।